আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেরও আসরের নামাজ পড়ার জন্য চলে এলাম মসজিদে, চা গাওয়া বানাই রেখে। আর আসরের নামাজ কালাম শেষ করে যখন আইতেছিলাম তখন মুদিরের মক্তবের ভিতরে ঢুকে চেক করে দেখলাম যে পানি শেষ হয়ে গেছে। তো এক কার্টন পানি নিয়ে মক্তবের ভিতরে ফ্রিজে রাখি দিলাম, আর পানির কার্টনটা ডাস্টবিন হালাই দিয়ে বই বই পানি খাইতেছিলাম আর রেস্ট করতেছিলাম। এর ভিতরে খবর এই যে কালকের অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানের জন্য পানি রাখতে হবে ফ্রিজের ভিতরে। পানি তো ফ্রিজে রাখা আছে, কিন্তু ওই পানি চলবে না, ছোট বোতলের পানি রাখতে হইবে। তো আরবিয়া করে 5 কার্টন পানি আইনে ফ্রিজের ভিতরে রাখি দিলাম, যেহেতু কালকের অনুষ্ঠান হইবে তাই গাওয়া বানাই রাখতে হইবে। গাওয়া যে গুঁড়া করা আসলে এগুলো শেষ হয়ে গেছে, তো গাওয়া গুঁড়া করার জন্য মেশিনটা লইলাম আর গাওয়ার প্যাকেট লইলাম। আইনে গাওয়া গুঁড়া করতে আসলাম। আর গাওয়া বলতে যারা না বোঝেন, গাওয়া হইছে এক ধরনের কফি বিনস। গাওয়ার ভিতরে আর কফি বিনসের ভিতরে পার্থক্য এতটুকুই যে কফি একটু বেশি রোস্ট করা হয় আর গাওয়া একটু কম রোস্ট করা হয়। আর এর ভিতরে আবার আলাদা আলাদা ভ্যারাইটিও আছে, আলাদা আলাদা জাতের। যাই হোক, গাওয়াগুলো গুঁড়া করে রেখে এদিকে আবার ডাক দিল একজনে হাদিয়া দিয়ে গেছে কিছু স্যান্ডউইচ। এগুলোর ভিতরে ডিম ফেলাফিল আরো কয়েকটা আইটেম দিয়ে বানাই না। যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। আর খাওয়া দাওয়া শেষ করে বই বই আর্জেন্টিনার খেলা দেখতে আসলাম। চাইছিলাম তো বাসায় বইয়ে প্রজেক্টরে দেখতাম, কিন্তু কি করতাম, টাইমিং এ দিয়ে দিয়েছে এমন যে ডিউটি শেষ করে যাওয়ার পর আর খেলা থাকবে না। যাই হোক, খেলা তো শেষ হয়ে গেছে, আমার ডিউটিও শেষ হয়ে গেছে। রাত্রি 10টার দিকে ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। বাসায় দিয়ে হারা মোবাইলের ভিতরে খেলাধুলো দেখে খাওয়া দাওয়া শেষ করে হেলাইছে। আমি জামা কাপড় খুলে আত্মুখ দিয়ে এলাম আর এই বই পড়লাম খাওয়া দাওয়া করতে। স্যান্ডউইচ খাওয়ার কারণে পেট একটু ভরাই আসলে, এই জন্য অল্প করে ভাত লইলাম আর অল্প করলা ভাজি লইয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পারলাম। সকালবেলা ঘুমে ঘুম দুটো কই কিছু ডাইল পাক করে করলা ভাজির লাগে ভালো লাগবে না, যা মিক্স ডাইল এনে রাখছিলাম এইগুলো সব ভিজেই দিলাম। আর কিছুক্ষণ পরে সুন্দর করে ধুইয়ে ভালো পানি দিয়ে বয় দিয়ে এলাম চুলার উপরে, যেন আস্তে আস্তে সেদ্ধ হইতে থাক। এটির ভিতরে কয়েক পদের ডাইল আছে, তো সেদ্ধ হইতে সময় লাগবে। আস্তে আস্তে সেদ্ধ হোক। এদিকে রাত্রে খাওয়ার পর যে ভাত রয়ে গেছিল এটা প্লেটের ভিতরে রাখি দিলাম। চাইছিলাম ভাত কাটা খামনে নাস্তার বদলে, কিন্তু ভাতও খাইতে মন চাইলো না, নাস্তাও খাইলাম না। যাই হোক, ভাতের পাতিল খালি করে ভাত তো নতুন করে বয় দিলাম। আর করলা ভাজি যা আসলে ইয়েও লইয়ে চলে এলাম গরম দেওয়ার লইগে। আর করলা ভাজি গরম দিতেছিলাম, এর ভিতরে মনে পড়ে ডাইলের ভিতরে হলুদ টলুদ কোনো কিছুই দেয় নাই, ডাইল তো কালা হয়ে যাবে না, তাড়াতাড়ি করে হলুদ দিয়ে দিলাম। আর করলা ভাজি গরম করে রুমের ভিতরে রাখি আইছিলাম ফ্রিজের দ্বারে মরিচ বাইর করার জন্য। বাইর করার সময় দেখছেন টমেটো তো আমার আছে, 2 পিস টমেটো লইলাম। যাই হোক, ডাইলের ভিতরে দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ আর টমেটো সবকিছু কাটে রেডি করলাম আর ডাইলের ভিতরে দিয়ে দিলাম। ডাইলও আস্তে আস্তে সেদ্ধ হইতেছে, এগুলো সেদ্ধ হয়ে যাইবে না। এরপর বাগার দেওয়ার জন্য রসুন কুচিয়ে রাখতেছিলাম। রুমের ভিতরে দেখি রসুন শেষ হয়ে গেছে, মাত্র 3-4 কোয়ার মতোই রসুন আছে, যা আসলে এইগুলোই সুন্দর করে কুচিয়ে রাখলাম। এরপর চেক করে দেখি ডাইলও সেদ্ধ হয়ে গেছে। ডাইল গোডনিটা লইয়ে সুন্দর মতো ডাইলটারে গুড্ডে দিলাম যাতে আরো নরম হয়ে যায়। মিক্স ডাইল হিসেবে মাশাআল্লাহ ভালোই সেদ্ধ হয়েছে। এখন বাগার দিতে হবে। বাগার দেওয়ার জন্য কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম আর রসুন যা কুচিয়ে রাখছিলাম এইগুলো দিয়ে সুন্দর মতো বাজিয়ে একদম লাল লাল করে নিলাম। আর বাগার দেওয়ার কাজ শেষ করে ডাইল পাক করার শেষ। এরপর গোসল টোসল দিয়ে বই পেলাম খাওয়া দাওয়া করতে। প্রথমে ঠান্ডা ভাত যা আসলে এগুলো গরম ডাইল দিয়ে খাইলাম, আর মাশাআল্লাহ ডাইলের যা স্বাদ হয়েছে। এরপর করলা ভাজি গরম পাতার ডাইল, সেই স্বাদের একটা খাবার। খাওয়া দাওয়া শেষ করে দেখি যে এদিকে নাজমুল ভাই আবার ফ্রিজের ভিতরে আমলকি বের করছে। এই আমলকি কিনে আনছিলাম 10 রিয়াল দিয়া যেদিন নেক্সট গেছিলাম এই দিনকার, কিন্তু ফ্রিজের ভিতরে রাখার কারণে মনেই নাই আর খাওয়া হইলো না, সব পচে গেছে আর ফাঙ্গাস ধরে গেছে। এগুলো খাওয়া সম্ভব না, দিয়ে এলাম সব ফালাইয়া। যাই হোক, এবার 2টা বাজে আবার আস্তে আস্তে রেডি হইলাম, ডিউটি যাইতে হবে। প্যান্ট শার্ট পরে সোজা চলে এলাম ডিউটিতে। আজকের আবার যেহেতু অনুষ্ঠান আছে, ফ্লাক্স ট্লাক্স দিয়ে বড় কাতলির ভিতরে পানি বয় দিলাম আর বড় কাতলির ভিতরে বয় দিলাম গাওয়ার পানি। আর এদিকে দেখি অনুষ্ঠানের জন্য টেবিল চেয়ারও সব সাজাই হেলাইছে।